হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজ যেহেতু অষ্টমী, আমার বাড়িতেও পুজো হচ্ছে, সেই জন্য এখন ঠাকুরকে দর্শন করে আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর এখন যাচ্ছি তালবাগিচা। তোমরাও জানো তালবাগিচায় ঠিক কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। দেন আমরা প্রথমে চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে, আর এসে আমরা ঠাকুরের দর্শনও করে নিলাম। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তালবাগিচার রথতলা মাঠে, যেখানে এবছরের থিম ছিল পুরনো কলকাতা। আর এতটা রোদ ছিল কি বলবো, তাই আর ভেতরে যাইনি, বাইরে থেকে ভিডিও করেছিলাম। আর তারপর আমরা চলে এসেছিলাম প্রেমবাজার। আর এবছর প্রেমবাজারের থিম হয়েছিল দুবাই সিটি। এই প্যানেলটা খুব সুন্দর করেছিল। আর সকালবেলায়ও তোমরা একবার ভিড়টা দেখতে পাচ্ছ। যতই ভিড় হোক, রোদ হোক, বাঙালির ইমোশন দুর্গাপুজো, তাই ঠাকুর তো দেখতেই হবে। তারপর আমরা ভেতরে চলে এসেছিলাম আর ঠাকুরের দর্শন করে নিলাম। আর এত যেহেতু গরম, তাই একটা জীবন ঠান্ডা নিয়ে নিলাম, কারণ এখন এনার্জি তো দরকার, কারণ আরও ঠাকুর দেখতে হবে। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম গোপালি যাওয়ার জন্য। আর গোপালিতে এসে দেখলাম এবছর এখানে থিম হয়েছিল বাহুবালি। তারপর আমরা ভালো করে প্যান্ডেল দেখে নিলাম এবং ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম বেনাপুর যাওয়ার জন্য। আর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বেনাপুরে। আর এখানে এবছরের থিম হয়েছিল পুতুলের দেশ। আর এই প্যান্ডেলটা সত্যি কথা রাত্রেবেলায় লাইটে আরও সুন্দর দেখাতো। আর তারপর আমরা ভেতরে এসে মায়ের মূর্তি দর্শন করে নিলাম। দেন একটা আইসক্রিম নিয়ে নিলাম, এত গরম যেহেতু। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে নেক্সট মিনি ব্লগ। আজকের মতন টাটা।